ভারী বৃষ্টিতে চট্টগ্রাম শহরের মুরাদপুর, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বাঁশখালী, সাতকানিয়া ও মিরসরাই উপজেলার অনেক ঘরবাড়ি ও সড়কে পানি উঠেছে। বৈরী আবহাওয়ার কারণে মিরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে নগরীর কাতালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, গত দুদিন ধরে জলমগ্ন হয়ে আছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, সেই সাথে বিভিন্ন উপজেলায় কিন্তু নদী এবং খালের পানি বাড়তে শুরু করেছে। সবকিছু মিলিয়ে কেমন দেখছেন পুরো চট্টগ্রামের অবস্থা? চট্টগ্রামে সকাল থেকে, সকাল না অর্থাৎ গত রাত থেকে আসলে অতি ভারী বর্ষণ আসলে হচ্ছে না বৃষ্টিপাত। এখন মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। একটু আগেও ভারী বৃষ্টিপাত হয়েছিল, 5 মিনিট থাকার পরে আসলে মুষলধারে বৃষ্টি এখন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন থেমে থেমে গত রাত থেকে আসলে বৃষ্টিপাত হচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে আছি, নগরীর কাতালগঞ্জ এলাকায়, এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে হাঁটু পরিমাণ পানি রয়েছে। এই গলির ভেতরে কিন্তু বুক পরিমাণ পানিও রয়েছে। এখানে বিভিন্ন নালা যেগুলো আছে, নর্দমা, সেগুলো আসলে অনেক বড় আকারে আসলে পূরণ হয়ে আছে এবং সেই হিসেবে বলা যায় জনদুর্ভোগ বেড়েছে এখানকার। এবং এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ব্যাগ পাচ্ছেন এবং পাশাপাশি যে রিক্সা দিয়ে আপনি গাড়ি চলাচল করতে দেখতে পাচ্ছেন, রিক্সা করে আপনার যাত্রীদের ডাবল টাকা আসলে এখানে যে ভাড়া, সেটা আসলে বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটা কথা যেটা জানাতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আসলে বন্ধ রয়েছে, যেগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এবং পাশাপাশি যে নির্মাঞ্চলগুলো আসলে জলজট এবং জলাবদ্ধতা হয়েছে, সেখানে আসলে বিভিন্ন যে গার্মেন্টস রয়েছে, সেই গার্মেন্টসগুলো আজ বন্ধ রয়েছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে এবং গতকাল রাতেও তারা রাত 11টা নাগাদ বৈঠক বসেছিল জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা। তারা যেটি বলছেন যে বিভিন্ন পাহাড়ে, নগরের যে বিভিন্ন পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলোতে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং সেই হিসেবে তারা মানুষজনকে বলছেন যে তারা আসলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে। কিন্তু তাদের একটা অভিযোগ, সেটা হচ্ছে বারবার মানুষজনকে মাইকিং করা সত্ত্বেও মানুষ পাহাড় থেকে আসলে সরছে না। সেই হিসেবে প্রশাসনকে একটু ব্যাক পেতে হচ্ছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং আপনি জানেন চট্টগ্রাম নগর ছাড়াও আসলে বিভিন্ন উপজেলার অবস্থাও আসলে বেশ ব্যাগতিক। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, সেখানে পানি বৃদ্ধি পেয়েছে এবং সেখানকার যোগাযোগ ব্যবস্থা চট্টগ্রামের সাথে আসলে টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায়, বিশেষ করে বাঁশখালী। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে চট্টগ্রামের মিরসরাই যে এরিয়াটা রয়েছে, সেই এরিয়াতেও আসলে বিভিন্ন নির্মাঞ্চল যেসব গ্রাম রয়েছে, সেখানে প্লাবিত হয়েছে, ঘরে পানি ঢুকেছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। আমরা খবর পেয়েছি ওইরকমই। এবং পাশাপাশি চট্টগ্রাম মিরসরাইয়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেলা প্রশাসন থেকে গতকাল আসলে ঘোষণা করা হয়েছিল আজকে। এবং হচ্ছে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটা বললেন, গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 249.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এখন বৃষ্টি মুষলধারে হচ্ছে। যদি অতি ভারী বর্ষণ হয়, সেই হিসেবে গতকাল এবং গত পরশু যে জলজট বা জলাবদ্ধতায় আসলে চট্টগ্রাম নগরীর নির্মাঞ্চল প্লাবিত হয়েছিল, সেই অবস্থা হতে পারে, এরকমটাই আশঙ্কা করা হচ্ছে। এবং আবহাওয়া অফিসও বলছে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম নগরীর থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। শহীদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।